ওয়াদার ব্যাপারে দৃঢ়, ওয়াদা করলে খেলাফ করে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে দুই দুইয়ার সবচেয়ে বেশি অভাব। আমানতের খেয়ানত বাংলাদেশে মনে হয় বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি, ঠিক কিনা? ওয়াদা দিলে রক্ষা নাই। আল্লাহর হাবিব বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, তার দিনদারিতা নাই যার ওয়াদা রক্ষা নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন দেখবা আমানতের খেয়ানত হয় তখন মনে করবা কিয়ামত সন্নিকটে, অপেক্ষা করো কিয়ামতের। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে বুঝবো আমানতের খেয়ানত হয়? নবীজি বলছেন, যখন দেখবা অযোগ্যরা যোগ্যদের জায়গা দখল করছে তখনই বুঝবা আমানতের খেয়ানত আর কিয়ামত সন্নিকটে, ঠিক কিনা বলেন? রডের বদলে বাঁশ এই দেশে আছে না নাই? ব্রিজ বানাইছে, উদ্বোধনের আগে ভেঙে পড়ে। বাস্তব পিচ ঢালাইয়ের রাস্তা, বৃষ্টি নামার আগে রাস্তার ধুলা বালু বের হয়ে যেতেছে। হ্যাঁ, সরকারে দিছে কিছু নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য ঘর। এক লোকে যায় টেস্ট করতে গেছে, ইউটিউবে ভিডিও আছে, দেখেন। টেস্ট করতে গিয়ে একটু টান দিছে, পিলার ভেঙে পড়ে গেছে। স্কুল উদ্বোধনের আগে ভেঙে পড়েছে। সোনার বাংলায় এই নজির আছে না? না, আমাদের মতো পুরা কপাল আর নাই, বুঝছেন? দেখবেন বাপ মার পরিচয় নাই, আছে সন্ত্রাস, চাঁদাবাজি করে খায়, টেন্ডারবাজি, হত্যা মামলার আসামি। হঠাৎ করে কেমনে কেমনে যেন এরা নেতা হয়ে যায়, আর এদের পেছে স্লোগান দেওয়া হয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক না? কথা মিলে না? মিলে না? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ফি রিওয়ায়া আরবা, অন্য রিওয়ায়াতে চারটা। এক নম্বর, ইযা হাদাসা কাযাবা, যখন কথা কয় মিথ্যা বলে। দুই নম্বরে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন খেলাফ করে। তিন নম্বর, ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর চার নম্বর, কথা কইলে খালি গালিগালাজ করে। এরকম আছে না? না।